জানো তো ও বাড়িতে অর্জুনদাকে ডাক্তারবাবু দেখতে এসেছিল। তাই? কখন এসেছিল? এই তো একটু আগে। এসে বললো কি সব অর্জুনদাকে কি সব পরীক্ষা টরীক্ষা করলো জানো, করে বললো অর্জুনদা এখন পুরোপুরি সুস্থ, একদম ভালো হয়ে গেছে। সত্যি বলছিস? বলেছে ডাক্তার? হ্যাঁ গো, অর্জুনদা এখন পুরোপুরি ভালো হয়ে গেছে, একদম সুস্থ। যাক, ঠাকুর মুখ তুলে চেয়েছে অর্জুনটা তাড়াতাড়ি ভালো হয়ে যাক। না 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 মা, পুরো ক্রেডিটটা তোমার ওই ঠাকুরকে দিলে চলবে না। আমাদের মেয়েটার কথা ভুলে গেলে। শোনো, কৃষ্ণা যদি মুখে রক্ত তুলে সেবা না করতো, ওই ব্যাটার ছেলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতো? কখনো না। বুঝাই, এটা তুই খুব ভুল বলিসনি। সত্যি কৃষ্ণাটা অর্জুনের জন্য খুব খেটেছে। অর্জুনদা যখন ঠিক হয়ে গেছে, অর্জুনদাকে বলবো আমাদের জন্য চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, চল আজকে গিয়ে বলি। হ্যাঁ, সব তো ঠিক আছে, কিন্তু আসল ব্যাপারটাই তো এখনো জানা হলো না। আসল ব্যাপার কি? আরে চম্পা, অর্জুন আগের মতো হাঁটাচলা করতে পারছে তো? হাঁটা চলা? না, অর্জুনদাকে হাঁটা চলা তো করতে দেখিনি। তবে হ্যাঁ, অর্জুনদা তাড়াতাড়ি হাঁটাচলা করতে পারবে। আগে হাঁটাচলা করুক, তারপর বুঝবো ছেলেটা তাড়াতাড়ি সেরে উঠেছে। তার আগে নিশ্চিন্ত হতে পারছি না। আহা, তো চিন্তা করো না, ডাক্তারবাবু যখন বলেছে তখন নিশ্চয়ই হাঁটবে। দেখো, ঠাকুর যখন মুখ তুলে চেয়েছে, অর্জুনকে ঠিক ভালো করে দেবে ঠাকুর, ঠিক ভালো করে দেবে। ওষুধগুলো সব ঠিক সময় করে খাওয়ানো হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি লাঞ্চ আর ডিনারের পর যে ওষুধগুলো খাওয়ানোর কথা বলেছিলেন সেগুলোর কোর্স কালকে রাতেই কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি দেখে যেরকম বলবেন ওরকমভাবেই আমরা তাহলে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, সেই চিন্তা নেই। আমাদের কৃষ্ণা একেবারে সব কড়া পাহারায় করেছে, সব ওষুধপত্র খাইয়েছে, ও কোনো মিস হওয়ার চান্সই নেই। গুড। আচ্ছা ইয়াং ম্যান, এবার বলো তো তোমার কি অসুবিধা হচ্ছে? তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু পাটা খুব উইক লাগছে আর কি, তেমন জোর পাচ্ছি না। পাবে পাবে, আবার আগের মতো জোর ফিরে পাবে, কোনো চিন্তা করো না। আর তাছাড়া তোমার তো খুব ভালো করে যত্ন নেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি তুমি একদম ফিট হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনি কি ভাবতেছেন? মানে প্লাস্টার কি আজকেই তাইলে? হ্যাঁ, আজই প্লাস্টার কেটে দেবো, ওটার আর কোনো দরকার নেই। বাহ, ইয়াং ম্যান, পাটা কিন্তু একদম স্টেডি রাখতে হবে, নাড়ানো যাবে না কিন্তু। ইয়াং ম্যান, এবার একটু ফ্রি লাগছে তো? হ্যাঁ তা লাগছে, কিন্তু আমি তো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কয়েকটা টেস্ট করে নিই। হাতুড়ি কি টের পাচ্ছ তো? টের পাচ্ছি বটে, একটু ব্যথা ব্যথা লাগছে।
না তুমি ব্যথা পাও সেটাই আমি চাই। কি কি বুঝতে পারবে মানে নার্ভগুলো চুপ কর না। এটাই খুব লাগলো তো। ডাক্তারবাবু পুলাটা তো ব্যথা পাইতেছে। হ্যাঁ রে, এরকম ব্যথা দিতেছেন কেন? ও ব্যথাটা টের পাক সেটাই আমি চাই। এর মানে হলো ওর নার্ভগুলো ঠিকঠাক কাজ করছে। এত কথা কস কেন তুই? চুপ করে ঘাড়ে থাক, মানে ভালো করে দেখতে দে। গুড, ভেরি গুড। পেশেন্ট তো দেখছি খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে গেছে। ডাক্তারবাবু তাহলে আমার ছেলেটা ভালো হয়ে গেছে তো এখন? 1 মিনিট ম্যাডাম, আগে আর কয়েকটা টেস্ট করে নিই। ডাক্তারবাবু বলছে যে আমার যে বেশ ব্যথা ব্যথা করছে। আস্তে আস্তে কমে যাবে, একটু ব্যথা তো থাকতেই পারে, চিন্তার কিচ্ছু নেই। না মানে বলছিলাম, এই ডাক্তারবাবু মানে বলছিলাম যে মাইপা পুরোপুরি সেরে যাবে তো? সেরে যাবে মানে একেবারে ফার্স্ট ক্লাস আছে, কোনো সমস্যা নেই। ইয়াং ম্যান, তুমি এখন একদম ফিট, কোনো অসুবিধা হবে না। তার মানে ডাক্তারবাবু আপনি বলছেন যে অর্জুন আবার আগের মতো হাঁটতে পারবে, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই পারবেন, তবে এখনই খুব তাড়াতাড়ি হাঁটানো যাবে না, আস্তে আস্তে হাঁটাতে হবে। প্লেন ল্যান্ডে, মানে সাইকেল চালানো, এবড়ো খেবড়ো রাস্তায় হাঁটা, সেসব এক্ষুনি নয়। কয়েকদিন নিয়ম মতো হাঁটাচলা করতে করতে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, আমরা তাহলে অর্জুনকে এখন হাঁটাতে শুরু করে দিতে পারবো তো? ডেফিনেটলি, তবে ধীরে ধীরে, একবারে অনেকটা নয়। আগের ওষুধগুলো আর খাওয়ানোর দরকার নেই। আমি একটা ক্যালসিয়াম লিখে দিচ্ছি, এটা রোজ রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর একটা করে খাওয়াবেন 10 দিন। তারপর আমার চেম্বারে নিয়ে আসবেন চেক আপের জন্য। এই চম্পা, আমার ব্যাগটা দে। ডাক্তারবাবু ওই ওই চম্পাকে দিই। চলুন ডাক্তার, আপনাকে এগিয়ে দিই। যাক বাবা, ভগবান মুক্তিটা চেয়েছেন, এতদিনে একটু শান্তি পেলাম আমি। এই সব কিছু হয়েছে কৃষ্ণার জন্য। কৃষ্ণা যদি অর্জুনকে দিনরাত সেবা না করতো তাহলে তো অর্জুন এত তাড়াতাড়ি সুস্থ হতেই পারতো না। সারিয়ে তো ওকে আমায় তুলতেই হতো মাধবী। বড়রা যে আমার উপর অনেক কঠিন দায়িত্ব দিয়েছিলেন। ডাক্তার তো এসে বলে গেলেন যে অর্জুন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, কিন্তু আগের মতো হাঁটাচলা করতে পারবে তো? তোমার কি সন্দেহ আছে নাকি? কি মুশকিল, মায়ের মন তো বলো, কোনোদিনও তো অর্জুনকে এভাবে পড়ে থাকতে দেখিনি বিছানাতে। তাই ভাবনা হচ্ছে, বলো না, আগের মতন হাঁটাচলা করতে পারবে তো? হ্যাঁ বৌমা, ও তো ভাববো না, ডাক্তার তো কয়ে দিছে না, তখন চিন্তা কিসের? এই ফলা দেবা আবার ঠিক আগের মতো দৌড়েব, এই আমি কয়ে দিলাম। তাই যেন হয়
আপনার কথা যেন মিলে যায়। আসলে আমি যতক্ষণে না নিজের চোখে ওকে সুস্থভাবে হাঁটাচলা করতে দেখছি ততক্ষণে মনটা ঠিক শান্তি হচ্ছে না। কিসের যে এত অশান্তি ঈশ্বর জানেন। আপনি ডাক্তার বলে গেছে তো ভালো আছে, আবার কি চাই তোমার? আচ্ছা অর্জুন যদি ভালো না থাকতো তাহলে তোর প্লাস্টার কাটতো? তুমি বলো বাবা, কাটতো প্লাস্টার? ও ঠিকই কইছস, প্লাস্টার তো কাটিয়ে দিলেন, তারপর তো নিজের মুখে কইয়া গেলেন যে চিন্তার কোনো কারণ নাই। বোঝাও ওকে। আচ্ছা তুমি শুধু এত টেনশন না করে একটা কাজ করো তো, চা করো, আদা দিয়ে চা করো, খাই। বৌমা আমি একটু চা খাবো, আমার একটু দিও। হ্যাঁ আনছি বাবা। দাদা পোলাটা ভালো হয়েছে ঠিকই, ভালো হওয়ার পরে যে কি হইব সেটাই আমি ভাবতেছি। কি আর বাবুম, অর্জুনটা ধরে ধরে আটাইতে হইব। ও এটা তো আমিও কইতাছি, কিন্তু হাঁটাইব কইলেই তো হাঁটানো যায় না। পোলাটা ওখান তোরই হাতে পায় বল পায় নাই, এই কথাটাই তো আমি ভাবতাছি। আর তুমি ভেবো না ভেবলি বেশি, তোমাকে বেশি ভাবতে বারণ করেছি না? অর্জুন হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে যাকে ওর সেবা করার দায়িত্ব দেওয়া হয়েছে সেই ওকে হাঁটাবে। ও তাই তো হইব। পুলেটা রে এত তাড়াতাড়ি সুস্থ করলো কিটা? দাদা তোমরা কিন্তু আবার ভুল করতেছো। আমার কথা না শুই না তোমরা পোলাটার কিন্তু আখেরে ক্ষতি করতেছো। তোমরা যদি পোলাটারে আগের মতো দেখতে চাও তাহলে ওই বিশা পাত্তর হাতে ওরে হাঁটাইবার দায়িত্ব দিয়া দাও। দেখবা মুগো পোলাটা কি তাড়াতাড়ি ভালো হইয়া গেছে। কেন কত? হ্যাঁ কেন? তুই নিজের চোখে দেখলি যে মেয়েটা নাও খাওয়া ছাড়িয়া দিন রাত এক করে পোলাটা সেবা করলো, এটা চোখে পড়ে না তোর? তবু ওই মেয়েটার প্রতি তোর এত অরুচি কেন কত? পেট নিতে পাইছে তোরে, ভালো জিনিস নজরে পড়ে না। সত্যি তো ঠিকই বলেছো, মেয়েটা যেভাবে খেটেছে তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। থাও আর কথা কইতে হইব না। আচ্ছা আমার একখান কথা কত, আমগো পোলাটার যে এই দশা হয়েছে কার জন্য হয়েছে? পরে আমার মুখ কিন্তু খোলাইস না। আমি চাই না ওই মায়াটা আমগো পোলার আগে পিছে গুড় 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 করুক। ভেবলি পিসি, আচ্ছা কি হয়েছে বলো তো, এত রাগারাগি করছো কেন? বৌমা আমি কিন্তু বারবার কইতাছি ওই পোলাটারে হাঁটাইবার দায়িত্ব কিন্তু ওই বিশা পার্থর উপরে দাও। আমি কইতাছি। তুমি কি তখন থেকে বিশ্বাপার্থ করে যাচ্ছ বলো তো ভেবলি বেশি? ওদের এক সেকেন্ড কোনো কাজ করার ধৈর্য নেই, কোনো দায়িত্ব নেওয়ার যোগ্যতাই ওদের তৈরি হয়নি। আশ্চর্য। হ তুই ঠিকই কইছস, হ্যাঁ বুদ্ধি এখনো পাকে নাই, এগো দিয়ে কাম হইব না। আমিও কইতাছি দাদা ওই ঘটি বাড়ির মাইয়াটার বুদ্ধি এখনো পাকে নাই, হ্যাঁ দ্বারা কামটা হইব না, আমিও কইয়া দিলাম। ঠিক মতো হোক বা না হোক দিদিমণি, এই কাজটা আমিই করব। হ্যাঁ কৃষ্ণা তো ঠিক কথাই বলেছে, অর্জুনকে হাঁটাবার দায়িত্ব তো কৃষ্ণারই। কেন ওরে আর কেউ হাঁটাইতে পারবো না? কোন শাস্ত্রে লেখা আছে শুনি? লেখার তো দরকার নেই দিদিমণি, অর্জুনকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলার দায়িত্ব আমার ছিল। আর যতক্ষণ না পর্যন্ত ও ঠিক মতো হাঁটাচলা করতে পারছে ততক্ষণ যে ও সুস্থ হয়েছে এ কথা তো বলা যাবে না। রাইট, একদম খাঁটি কথা বলেছিস, ঠিক বলেছিস মা। হ্যাঁ আর সেই জন্য অর্জুনকে কৃষ্ণাই হাঁটাবে। আরে বাবা এটা তো ওর ডিউটি। হক কথা কইছে মাধবী, এই নিয়ে আর কোনো তর্ক কইব না, আমি কই দিলাম। অর্জুন রে কৃষ্ণাই আটাইব। কিরে মা পারবি না পোলাটারে হাঁটাইতে? পারবি না? হিরে আবার দৌড় করাইতে পারবি না? পারবো দাদু, পারতে আমাকে হবে। Three cheers for Arjun Moshak! Hip hip hooray! Three cheers for Arjun
সবকিছু একটা লিমিট থাকে নাকি? চামচিকে ঠিক বলেছে, বলছে নো লিমিট। কেন বলতো, এতদিন বাদে তুই আজকে আবার পুরোপুরি সুস্থ হলি, আজ আমাদের কত আনন্দ। তাই চলো আমরা সবাই মিলে আনন্দ করি। এটা কিন্তু একদম ঠিক বলেছে দাদা। সেই কবে থেকে তুই এই ঘরে আটকে রয়েছিস বলতো? তোর তো দম বন্ধ হয়ে গেছে না রে? হ্যাঁ, তা হবে না। অক্সিজেনের অভাব, কোনো আলো বাতাস নেই, ফুলের গন্ধ কিছুই তো নেই। সত্যি এই ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়েই যেত, কিন্তু এক ঝলক টাটকা বাতাসে সব সময় ঘরে বইতো। তোরা জানিস সেই বাতাসটা কি? মহারানী, আমার মহারানী। কি ভাবছিস তুই? কই কিছু না তো। কিছু হচ্ছে না, কিছু ভাবলে হবে না। আজকে শুধু একটাই কথা, একটা অনলি ওয়ান। দাদা, দ্য গ্রেট অর্জুন মশাই এবারে ঠিক হয়ে গেছে, তো আজকে থেকে আমরা শুধু ফুর্তি করবো আর মস্তি করবো। আমিও না একটা কথা ভেবেছি। কি? ও বাবা, ও আমার ভাবে জোর না। ছেড়ে দে, তুই বল। বলছি যে মাই বাপকে নিয়ে চল না আমরা কোথাও যাই আর ভালো ভালো খাবার খাই। আরে কি কি খাবি? চিকেন, শোন না, বলছি কি, আমার জিভ থেকে জল করছে আর জিভ কেটে যাবে। তুই আর পারফেক্ট কথা বলে শোনা না। এক মিনিট, ও বিপ্রদান, এই চল না, ও একটা ভালো কথা বলেছে। আজকে একটু আমার ভালো মন্দ একটু গিলেই নি। তুমি একটু চুপ করোই বাবা। কেন মানে কি? তোরা কি রাম পেটুক রে? খাওয়া দাওয়া ছাড়া কি আর কোনো কথাই তোমাদের মগজে ঢোকে না? ময়ূর, তোর কি ওই বুচি দেবীর সাথে ময়ূরের মতন নাচা ছাড়া আর কোনো কথা ঢুকে না? ভালো দিয়েছি না? শোন না, যখন আমরা খেতে যাবো তখন তুই কি করবি? এরকম করে আমি চুষবি নাকি? দাদা তুই কিছু বলছিস না কেন? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এই যে তুই আবার আগের মতো হাঁটা চলা শুরু করতে পারবি, এটা কি আমরা শুধু খাওয়া দাওয়া করেই সেলিব্রেট করতে পারি? আরে বাবা, আমরা তো এটা অন্য কোনো উপায়েও সেলিব্রেট করতে পারি নাকি? ঠিক, দেখেছিস? একদম ঠিক। কিন্তু পিন্টু যে আইডিয়াটা দিল সেটাও তো মন্দ নয়। শোন, আমি বলছিলাম কি, এখন না হয় ছাড়, বুঝলি? আমি আগের মতো ভালো করে আবার হাঁটতে শুরু করি, তারপর না হয় সবাই মিলে তোদেরকে নিয়ে একবারে। আমি যাবো। তুই চেস কর, অর্জুন মাসাই। আমি যদি আবার আগের মতো হাঁটতে শুরু করি, তাহলে তো মহারানীকে এত কাছ থেকে এতক্ষণ ধরে সব সময়ের জন্য পাবো না। ও হয়তো সত্যি সত্যি আমার থেকে ছুটি নিয়ে নেবে। সবাই মিলে আমাকে এই দায়িত্ব দিয়েছিল অর্জুনকে সারিয়ে তোলার জন্য, কিন্তু এখন যদি ও ঠিক মতো হাঁটতেই না পারে, তাহলে তো আমি ফেল করে যাব। আমি পারবো তো ওকে পুরোপুরি সুস্থ করে তুলতে? কৃষ্ণা, কি হয়েছে? মাধবী, আমার না খুব ভয় করছে। কিসের ভয় করছে? মাধবী, আমি তো সবাইকে বড় মুখ করে বলে এলাম আমি অর্জুনকে আবার আগের মতো সুস্থ করে তুলবো, ওকে আবার আগের মতো হাঁটাবো, কিন্তু মাধবী আমি পারবো তো? মাধবী, অর্জুন আবার আগের মতো হাঁটা চলা করতে পারবে তো? হ্যাঁ পারবে, কেন পারবে না? মাধবী, অর্জুন যদি আগের মতো পায়ে জোর না পায়, ও যদি আগের মতো দৌড়ঝাঁপ করতে না পারে? আরে বাবা, কেন পারবে না? ধুর বোকা, এতদিন ধরে সেবা করে তুমি তোকে সুস্থ করে তুললে, আর ডাক্তারবাবু তো বলে দিয়েছে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মাধবী, আমার যে একটা টেনশন রয়ে যাচ্ছে। আমি তো অর্জুনকে সুস্থ করে তুলবো, কিন্তু আমি বুঝতে পারছি না যদি আমি সেটা না পারি করতে। আমার না খুব নার্ভাস লাগছে। সবাই আমার ওপর বিশ্বাস করে আছে, আমি যদি ফেল করি, আমি যদি না পারি। মাধবী, আচ্ছা কৃষ্ণা, তুমি ভয় পেয়ে এত ভেঙে পড়ছো কেন বলো তো?
আমি যতদিন ধরে তোমাকে চিনি তুমি তো এত সহজে ভেঙে পড়ার মেয়ে না। তাহলে আরে বাবা, অর্জুনকে তো তুমিই সুস্থ করে তুলছো, তখন বাকিটা তুমিই পারবে। ও খুব তাড়াতাড়ি হাঁটবে, দেখে নিও। মাধবী, আমি ওকে আবার আগের মতো হাঁটাতে পারবো তো? পারবে তো, তুমি বরং আজ থেকেই শুরু করে দাও। ঠিক বলেছ মাধবী, পারতে যে আমাকে হবেই। অর্জুনকে সুস্থ করে তুলতেই হবে আমায়, যে করেই হোক। তাহলে এখন এখানে বসে কি করছো? যাও অর্জুনের কাছে যাও। কি হলো অর্জুন, কি ভাবছো তুমি? আজ তোমাকে হাঁটতেই হবে, চলো। না মহারানী, আমি ভাবছিলাম ভাবছো কি ভাবছো তুমি? হ্যাঁ, পারবে না তাই তো? আরে বাবা, পারবে তুমি, পারতে তোমাকে হবে। চলো, এসো 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 এসো। দেখো মহারানী, আমার না সাহস হচ্ছে না, খুব ভয় করছে। আরে বাবা অর্জুন, কিসের ভয় তোমার? আমি তো আছি তোমার পাশে। আমার উপরে এইটুকু ভরসা নেই?